মূলো বটি এই শীতকালের দুপুরে একবার গরম গরম ভাতের সাথে অবশ্যই ট্রাই করুন। এখানে 3টে মূলো ভালো করে খোলাটা ছাড়িয়ে নিয়ে এরপর এটাকে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর গ্রেটারে গ্রেট করে নেব। বড় যে গ্রেটারটার মুখটা আছে সেটা দিয়ে গ্রেট করে নেবেন। এরপরে কড়াইতে সর্ষের তেল সামান্য দিতে হবে, এই ধরুন 1 থেকে 2 বড় চামচ মতো। তেলটা গরম হলে এখানে 5-6টা বড়ি দিয়ে দেবেন। বড়িটা সুন্দর করে লাল করে ভাজবেন একদম মিডিয়াম ফ্লেমে। পুরনো যুগের মা ঠাকুমার হাতের যে রান্নার যে স্বাদ আমরা কিন্তু অনেকাংশেই আজকালকার যুগের সাথে তাল মিলিয়ে চলতে গিয়ে সেগুলো হারিয়ে ফেলছি। তাই আমার চ্যানেলে কিন্তু সব ধরনের রেসিপি আমি শেয়ার করি। বড়িগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে রেখেছি। এরপরে এখানে আমি 2 থেকে 3 বড় চামচ সর্ষের তেল দিয়ে প্রথমেই গোটা সর্ষে 1/2 চামচ, এটা কালো সর্ষে, আর 2টো শুকনো লঙ্কা মাঝ বরাবর ফাটিয়ে দিয়ে দেব তেলের মধ্যে। এই যে একটা আওয়াজ আসছে না, এই আওয়াজটা হওয়া মানেই হচ্ছে সর্ষে খুব সুন্দরভাবে আপনার সর্ষে ফোড়নটা হয়ে গেছে। ফোড়নের গন্ধ বের হতে শুরু করলে তবেই কিন্তু গ্রেট করে রাখা মূলোটা দিয়ে দিতে হবে। ভালো করে নাড়াচাড়া করে নেবেন। এরপরে এখানে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন। আমাদের বাড়িতে 3 জন সদস্য, তাই আমি এখানে 2 থেকে 3টে মতো বড় মূলো নিয়েছি সাইজে। আপনাদের বাড়িতে যেরকম সদস্য আপনারা সেই অনুযায়ী কম বেশি করতে পারেন। এরপর এর মধ্যে সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়েছি, এই 1/2 চামচ মতো। তারপরে ভালো করে এটা নাড়াচাড়া করে নিতে হবে। মূলোটা যতক্ষণ ভালো করে নাড়াচাড়া করব ততক্ষণ আপনাদের বলে রাখি, মাম্পি রান্নাবাটি চ্যানেলে প্রচুর মানুষ আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন, তার জন্য অনেক ধন্যবাদ। আশা করি আগামী দিনগুলোতে আপনাদের আরও কাছের মানুষ হতে পারবে। এরপর এখানে দিয়ে দিয়েছি একটা বড় সাইজের টমেটো কুচি করে, আর দিয়ে দিয়েছি চিনি 1 চামচ মতো। এটা একটু মিষ্টি মিষ্টি হবে। এরপরে কিন্তু আমি এটা ঢাকা দিয়ে রেখেছিলাম 10 মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম। তাহলে কি হবে, সুন্দর একটা মূলো থেকে যে জল বেরোবে সেই জলে কিন্তু মূলোটা সেদ্ধ হয়ে যাবে, আর সমস্ত উপকরণ সুন্দরভাবে মিলেমিশে যাবে। বড়িটা মা হাতে করে গুঁড়িয়ে নিচ্ছে। হাতে করে গোড়ালে কি হয়, ফাইন মিক্স হবে না, এরকম মুখে পড়বে। আপনারা চাইলে মিক্সারে করতে পারেন, তবে একবার ঘোরাবেন, সামান্য যা স্লাইড করে রেখে দেবেন, ওই শিলে গোড়ালে তো কোনো কথাই নেই। আর মা হাতে করেই গুঁড়িয়ে দেন। তো একদম শেষে আমি ঢাকনাটা যখন ওঠালাম 10 মিনিট পরে, আমার মূলোটা কিন্তু একদম ভাজা হয়ে গেছে। যতক্ষণ না ভাজা হবে ততক্ষণ কিন্তু বড়ি দেবেন না। একদম শেষে জল বেরিয়ে গেলে, মূলোটা সেদ্ধ হয়ে গেলে, ভাজা হয়ে গেলে, তারপরে ভেজে রাখা বড়ি আর কাঁচা ধনেপাতা একদম শেষে দিয়ে দেবো। এটা যে কি অসম্ভব খেতে লাগে। শীতকালে অনেক ধরনের সবজি কিন্তু আমাদের খুব প্রিয়ই লাগে বলতে পারেন। ব্যাস, আর কিছুই নয়, এটা আমার ভাজা কমপ্লিট। এরপরে আমি এটা গরম গরম ভাতের সাথে খাওয়ার জন্য একটা প্লেটে তুলে নিচ্ছি। আশা করি আজকের রেসিপিটা ভালো লেগেছে। মূলো বটি আপনারাও বাড়িতে বানাতে পারেন, খুব ভালো হয় কিন্তু এটা খেতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর মাম্পি রান্নাবাটি চ্যানেলটা দেখতে ভুলবেন না। টাটা।